নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক ময়দানের আইসিসিআর প্রেক্ষাগৃহে একটি এক্সিবিশন চলছে। শর্মিষ্ঠা রায়চৌধুরী, যিনি একজন মডেল, সেই মডেলকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পী তাদের শিল্পকলা দেখিয়েছেন। এটা আজকে এখানে যে এক্সিবিশনে আমরা এসেছি, এটি গত 3 দিন ধরে এই এক্সিবিশন চলছে, আজকে তার শেষ দিন। এবং এই শর্মিষ্ঠা রায়চৌধুরীকে কেন্দ্র করে 50 জন শিল্পী তাদের যে শিল্পকলা তারা দেখিয়েছেন, তারই এক্সিবিশন চলছে। এই এক্সিবিশনের যিনি মেন মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী, তার সাথে কথা বলে নেব, তার সুরত চক্রবর্তী সঙ্গে কথা বলে নেব। এবং আমরা এখানে পেয়ে গেছি রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ির যিনি বংশধর, ওনাকেও পেয়ে গেছি, ওনার সাথে কথা বলবো। উনিও এই এক্সিবিশনে এসেছেন, ওনাদের কি অভিব্যক্তি, ওনারা কি বলছেন, ওনাদের এই এই এক্সিবিশন নিয়ে ওনাদের কি বক্তব্য আমরা সরাসরি আপনাদের দেখাবো। এবং সেই সঙ্গে আমরা এখন কথা বলে নেব শর্মিষ্ঠা রায়চৌধুরীর সাথে। যে গত বছর ধরে আপনার এই যে স্টেট অফ মুডসের যে প্রোগ্রাম, এই যে অভিনব যে উদ্যোগ, কিভাবে মানে পশ্চিমবাংলায় তো এই উদ্যোগ তো আপনার দ্বারা প্রথম হলো। হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম। কারণ আর্টিস্টদের মানে যারা পেইন্টার্স বা ফটোগ্রাফার আছে তাদের সোলো এক্সিবিশন হয়, কিন্তু একজন মডেলকে নিয়ে সোলো এক্সিবিশন কখনো হয় না। আসলে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব আমাকে প্ল্যাটফর্মটা দিয়েছে, যেখানে এতজন আর্টিস্ট আমাকে স্টাডি করে কাজ করেছেন। এখানে সিনিয়র যে আর্টিস্টরা রয়েছেন তারা অত্যন্ত শ্রদ্ধেয়, এবং তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা তা আমাকে আরো সমৃদ্ধ করছে, এবং আমি যে কাজ করছি বা ইনিশিয়েটিভ নিয়ে এগোচ্ছি, এটা আমাকে লক্ষ্যে আরো স্থির হতে সাহায্য করছে। মানে এই যে আপনার এই উদ্যোগ, গত বছরও আপনি একটা এক্সিবিশন করেছিলেন, এবছরও আবার সেকেন্ড ইয়ারে এই এক্সিবিশন, তো এটা কি শুধু এই বছরে একবার এক্সিবিশনের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে, না মাঝের সময়টা কোনো আপনার কাজকর্ম এই বিষয় নিয়ে থাকছে? এই কাজটা তো প্রচুর আর্টিস্ট মিলে এবং অনেক সময়েরও একটা ব্যাপার রয়েছে। আর শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়, এবার থেকে এই এক্সিবিশন বিভিন্ন স্টেট এবং ইটালিতে হবে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের করার পরিকল্পনা রয়েছে। মানে সেটা পরবর্তী সময়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, একদম। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলে নিলাম সেটস অফ নোটসের যিনি এই 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 উদ্যোক্তা শর্মিষ্ঠা বললাম, উনি কিন্তু গত বছর থেকে বিশেষ এই এই যে শিল্প, এই শিল্প কিন্তু পশ্চিমবাংলায় প্রথম আপনার দ্বারাই বোধহয় এইটা মানে শিল্পী নগ্নতা নিয়ে অনেক কাজ হয়েছে এবং বহুবার সমাদৃত হয়েছে, কিন্তু একজন মডেলকে নিয়ে এতগুলো মিডিয়ামে কাজ করা কখনো হয়নি, এটা পৃথিবীতেই প্রথম। শুধু তাই না, মানে মডেলকে নিয়ে যে কাজ করা, আর্টের যারা আর্টিস্ট আছেন তারা কিন্তু তাদের স্কুলে বা তাদের যেখানে কর্মস্থলে বিভিন্ন রকম মানুষজনকে নিয়ে এই নগ্নতার ছবি বা আর্টের উপর কাজ করেছেন, কিন্তু সরাসরি এইভাবে সেই বিষয়টাকে নিয়ে, সেই শিল্পকে নিয়ে এভাবে এক্সিবিশন করা, এই এই যে প্রথম এই উদ্যোগ, মানে এতটা সাহস। মানে সমাজে তো এটা একটা বিশাল ট্যাবু হয়ে দাঁড়িয়েছে, যেটা ভারতে অতি সাধারণ একটি বিষয় ছিল, এবং এর ওপরেই ভারতবর্ষ বিশ্ব দরবারে শিল্পে শ্রেষ্ঠ। তাই আমাদের মনে হয়েছে, এবং আমার একান্তভাবে মনে হয়েছে, তো এই মানে বেড়াচালটাকে ভাঙার দরকার আছে এবং শিল্পকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করার দরকার রয়েছে, সাবালক হওয়ার দরকার হয়েছে শিল্প সমাজকে, ভারতীয় শিল্প সমাজকে। তাই জন্যই এগিয়ে আসা। মানে আপনি সেই শিল্পকে এগিয়ে নেওয়ার এই যে প্রয়াস নিয়েছেন, এটা আপনি চালিয়ে যাবেন। একদম একদম, এটা একেবারেই আমার বলতে গেলে জীবনের লক্ষ্যই, যে ভারতীয় শিল্পকে বিশ্ব দরবারে আবার সুপ্রতিষ্ঠিত করা। কি মনে হয়, মানে এক সময় এই এই শিল্পকে নিয়ে বহুদিন কাজ করেছেন শান্তিনিকেতনে, রবি কিঙ্কর বেইজ উনি কাজ করেছিলেন, যেহেতু সেই সময় যদিও উনি আদিবাসী মহিলাদের নিয়ে বা আদিবাসী মেয়েদের নিয়ে কাজ করেছেন, কিন্তু কখনো তারা সামনাসামনি একদম মানে ফ্রন্টে আসেনি। আপনি যেভাবে ফ্রন্টে এসেছেন, এবং আপনাকে দেখে কি ভবিষ্যতে অনেকে এগিয়ে আসবেন বলে মনে করছেন? হ্যাঁ, ইতিমধ্যে সেরকম সাড়াও পেয়েছি, এবং আমাদের অনুকরণে অনেক এক্সিবিশন হচ্ছে এই নুড়িটির ওপরে, তো সেটা দেখে ভীষণ ভালো লাগছে। আর আদিবাসী সমাজের কথাই যদি উঠে আসে, তো সেখানে নগ্নতা একদম জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তারা এইভাবে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন, খুব সাধারণ বিষয়। তো আদিবাসীদের কাছে এটা এমন কিছু নয়, বরং দেখতে গেলে ওদের যে ওরা যেভাবে জীবনযাপন করে, তারা সেটা আমাদের থেকে অনেক বেশি সায়েন্টিফিক। তো
এটাই বলার যে আদিবাসী সমাজ যাদেরকে আমরা বলি যে পড়াশোনা জানে না, পিছিয়ে পড়া, তারা হয়তো আমাদের থেকেও অনেক অনেক এগিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি সেট অফ নুটসের যিনি এই যে 3 দিন ধরে যে এক্সিবিশন চলছে সেই এক্সিবিশনের যিনি দায়িত্বে আছে বললাম, উনি কিন্তু গত বছর এই এক্সিবিশন শুরু করেছিলেন এবং এটা নিয়ে দ্বিতীয় বছর, এবং এই এই যে ওনার প্রয়াসকে উনি কিন্তু আরো এগিয়ে নিয়ে যাবেন। ভবিষ্যতেও উনি এই ধরনের এক্সিবিশন আরো করবেন এবং এই যে ওনার যে শিল্প, সেই শিল্পর এই নতুন ভাবে যেভাবে পশ্চিমবাংলায়, এবং উনি নিজে বললেন যেটা পশ্চিমবাংলায় না সারা বিশ্বে উনি প্রথম কিন্তু এই শিল্পকে এইভাবে এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরেছেন, তাই তো? হ্যাঁ, মানে মডেল সোলো এক্সিবিশন একদম পৃথিবীতে প্রথম উনিই তুলে ধরেছেন। এই যে শোভাবাড়ি রাজবাড়ির বংশধর হিসেবে আপনি আজকে এই এক্সিবিশনে এসেছেন, তো এই ছবিটি নিয়ে আপনি বিশেষ কিছু বলছিলেন, তো এই ছবির একটু বিশেষত্ব যদি একটু বলেন। না, ছবির মধ্যে দেখুন, ছবির মধ্যে যেটা মানে দেখলেই নজরে পড়বে, এর বাংলায় একটু শব্দ একটা আছে না, ব্যঞ্জনা। প্রথম হচ্ছে স্যার ব্যঞ্জনা এবং তার অভিব্যক্তি, এই দুটো জিনিস খুব পাওয়া যায়। আর এই বিভিন্ন ছবির মধ্যে যেটা আমাদের সবসময় একটা ট্যাবু থাকে, কিন্তু তার মধ্যেও যে পেছনে একটা আধ্যাত্মিকতা কাজ করে, একটা প্রকৃতির সঙ্গে সংযুক্ত যে বিষয়গুলো কাজ করে, এই ছবিটির মধ্যে সেটা মুক্ত হয়ে উঠেছে। এবং ছবির কম্বিনেশন, রঙের যে কম্বিনেশন হয়েছে, বিশেষ করে এই জবা ফুলের রং এবং তার সঙ্গে এখানে যে শেডস পাচ্ছে না, এবং সেটাকে যেভাবে মেলানো হয়েছে, অদ্ভুত। এবং এইসব ছবির সব থেকে বড় জিনিস হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে প্রপোর্শনটি অদ্ভুত ভাবে মুক্ত হয়ে গেছে, এটুকুই। আমরা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে সংকেত মাল্টিমিডিয়াকে সম্মানিত করলাম, সংকেত মিডিয়াকে সম্মানিত করলাম। ভালো থাকবেন। নিউজের শর্মিষ্ঠা রায়চৌধুরীকে কেন্দ্র করে যে 50 জন শিল্পী তাদের বিভিন্ন রকম শিল্পকলা দেখিয়েছেন, তারই এই যে শিল্পকলার আমরা আপনাদের দেখাচ্ছি। সিসিআর এর যে এক্সিবিশন চলছে সেই এক্সিবিশনের যিনি আর্টিস্ট আছেন মিস্টার সুরজ চক্রবর্তী, ওনাকে পেয়ে গেছি। আমরা সরাসরি ওনার কাছ থেকে একটু জেনে নেব যে এই যে দাদা এক্সিবিশনটা চলছে, এটা গত বছর থেকে প্রথম শুরু হয়েছে এবং মানে এই যে এই ধরনের যে এই সেট অফ নুটসের ওপর যে এক্সিবিশন, এটা তো পশ্চিমবাংলায় প্রথম হলো। দেখুন, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবে বহু এক্সিবিশন করে সারা পৃথিবীতে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে করে। নুডিটি নিয়ে এই যে এক্সিবিশন, সেটা 2 বছর ধরে তৈরি হয়েছে, মানে 2024 থেকে। এটা পশ্চিমবঙ্গ নয়, সারা ওয়ার্ল্ডে প্রথম। কেন? একটি মাত্র মেয়েকে নিয়ে 50 জন ভারতবর্ষের বিখ্যাত শিল্পী, কিছু স্টুডেন্ট, তারা কাজ করছেন অয়েলে, ক্যানভাসে,
স্কাল্পচার ফর্মে, ডিজিটাল মাধ্যমে বা ফটোগ্রাফি। এটা ওয়ার্ল্ডে কোথাও হয়নি আগে। এবং আমি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট। আমার নাম ডক্টর সুরজ চক্রবর্তী। আপনি যে প্রেসিডেন্ট হিসেবে আপনার মানে কি চিন্তা ভাবনা, ফিউচারে কি চিন্তা ভাবনা আছে? এই এক্সিবিশনটা সারা ওয়ার্ল্ড ওয়াইজ যাবে, যাতে সমাজের মধ্যে একটা শুভ চেতনা যায় যে নুডিটি শিল্পের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যার মধ্যে কোনো ভালগারিটি নেই, কোনো এটা ঐশ্বরিকতা আছে, এর মধ্যে দেবীত্ব আছে। মানে এই গত বছর এটা পশ্চিমবাংলায় প্রথম শুরু হলো, ভারত মানে পৃথিবীতেও আপনি বলছেন প্রথম। তো এই বছর সেকেন্ড ইয়ার। তো এখনো পর্যন্ত আপনারা পশ্চিমবাংলার বাইরে এই এই এক্সিবিশন করার মানে সুযোগ পাননি বা করতে চাননি? মানে আমরা ইতালি অব্দি এক্সিবিশন করেছি গতবার। আচ্ছা হ্যাঁ, ইতালিতে আমাদের এক্সিবিশন হয়েছে। আচ্ছা, মানে ইতালিতে করেছেন আর পশ্চিমবাংলায় করেছেন? উড়িষ্যাতে হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় এই এক্সিবিশনটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে। মানে ফিউচারে আপনারা অবশ্যই মানে এই শিল্পকে আপনারা আরো ব্যস্ত মানে হ্যাঁ, সারা ভারতব্যাপী এবং বিশ্বব্যাপী করার আমাদের উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি ডক্টর সুরত বাবুর সাথে কথা বললাম। উনি কিন্তু এই যে এক্সিবিশনটা, ওনাদের যেটা টার্গেট পৃথিবীব্যাপী এই শিল্পকে ছড়িয়ে দেওয়ার, এবং এর এক্সিবিশন কিন্তু ওনারা অলরেডি ইতালিতে করেছেন, উড়িষ্যাতে করেছেন, এমনটাই জানালেন। এবং ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আবারও ওনারা এই এক্সিবিশন করবেন। এবং নেক্সট ইয়ারে কবে আবার হচ্ছে? আবার নেক্সট 2025 কলকাতাতে। 2026 কলকাতাতে। মানে এটা 2025-24 শুরু হয়েছিল, আবার নেক্সট 2026 আবারও কলকাতাতেই হবে, এমনটাই উনি জানালেন। হেড অফ নিউজে আরও একজন শিল্পীকে পেয়ে গেছেন, শিল্পী গোপাল চন্দ্র নস্কর। ওনার এই যে শিল্পকলা আমরা আপনাদের দেখাচ্ছি, সরাসরি আমরা ওনার কাছ থেকে জেনে নেবো যে এই শিল্পকলার মহত্ব কি, বা এটা কি বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, এখানে নুট শিরোনামক যে প্রদর্শনীটা হচ্ছে, তো আমাকে বলা হয়েছিল যে কলকাতা তিলোত্তমা যে শর্মিষ্ঠা পুরোপুরি একটা কাজ করতে হবে বিষয় নুট। তো আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে কলেজের যে একাডেমিক স্কিলের জন্য নুট তো বিভিন্নভাবে ব্যবহার হয়, কিন্তু আমি অন্যভাবে দেখছি। আজকের সমাজে বা আমরা যে সমস্ত মহিলারা তার পুরো সংসার চালানোর জন্য, তাদের জীবন বা জীবিকার জন্য তারা কত রকমভাবে স্যাক্রিফাইস করে। স্যাক্রিফাইস কার জন্য করছে? সংসারের জন্য বা পরিবারের জন্য। সেটা কিন্তু কেউ দেখে না। এবার এখানে করা হয়েছে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট, সেখানে একটা মেয়েকে বিভিন্ন তালে তাদের সঙ্গ দিতে হচ্ছে সংসারের জন্য বা জীবন জীবিকার জন্য। ঠিক এইভাবে বিশ্বে যত মানুষজন আছে, না এটা হচ্ছে একটা বিগ গিটার, মানে গিটার চেলো যেটা বলে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি যে আমাদের পরিবেশ তাদেরকে যেমন চালিত করছে, আমি বলছি তারাও আমাদের চালিত করছে। তারা কিন্তু সেই মোহে বা সেই সুরে আমাদেরকে বন্ধনে আটকে রেখেছে, বা সেই রকম ব্যাপারটা ওটা বোঝাবার জন্য এইরকমভাবে একটা এক্সপ্লেন করেছি। এই সেটস অফ নুটসে আজকে শেষ দিনে কিন্তু পেয়ে গিয়েছি শিল্পী সনাতন দিন্দাকে। ওনার কাছ থেকে সরাসরি জেনে নেব এই যে সেটস অফ নুটসের এই যে উদ্যোগ, এই যে মানে প্রয়াস, এটা অভিনব একটা প্রয়াস। এবং গত বছর থেকে পশ্চিমবাংলায় এই ধরনের একটা এক্সিবিশন চলছে, কি বলবেন এই প্রয়াসকে নিয়ে? এটা প্রথমত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি শর্মিষ্ঠা রায়চৌধুরী এবং সৌরভদা, যাদের উদ্যোগে এটা সম্ভব। এবং শুধু তো একজন মানুষ, পুরুষ, ওনার উদ্যোগে হতো না, কিন্তু শর্মিষ্ঠার মতন মানে অভাগড একজন আর্টিস্ট, আমি ওকে আর্টিস্টই বলবো, কারণ ও একজন শিল্পী, নিজের শরীর দিয়ে শিল্পকে ফুটিয়ে তোলে। তো ওর ভয়ঙ্কর সাহস, এবং যে সাহসিকতা নিয়ে আজকে এই ধরনের মানে একটা মডেল, তাকে আবৃত করে এত মানুষ, এত শিল্পী তাদের চিন্তা ভাবনা তাদের মানে সারফেসের মধ্যে ফুটিয়ে তুলছে। তো এটা একটা অভিনব উদ্যোগ। কি মনে হয় যে শর্মিষ্ঠা, ওনাকে দেখে কি পরবর্তী সময়ে আরো যারা এই ধরনের শিল্পী আছেন তারা এগিয়ে আসবেন বা এইভাবে নিজেদেরকে একদম এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন? শিল্পীরা তো এগিয়ে রয়েছেই, এখন মডেলের তো খুব অভাব। এখন আমাদের এখানে আমরা ফুলদির মতন মডেলদের দীর্ঘদিন ধরে পেয়েছি, কিন্তু ওটা তো শেষ নয়, কারণ আমরা একটু মানে পাশ্চাত্যমুখী, আমরা তো ওয়েস্টার্ন কালচারকে ভালোবাসি। তো সেই রকম যদি দেখতে হয়, তো আমাদের দাদুমা, দিদিমা, ঠাকুমার মতন শরীর আর কত নিউড ছবি আঁকবো,
সেখান থেকে আমরা একটু চিমচিমে শরীর বা যেখান থেকে অ্যানাটমি শেখা যায় সেই ধরনের ফিগারের মতন মানে শর্মিষ্ঠার মতন একজন মানে সাহসী মেয়ে এগিয়ে এসছে। এখন এরকম মানসিকতা নিয়ে যদি কোনো মহিলারা এগিয়ে আসেন তো হয়তো শিল্পের ভালো হবে, উন্নতি হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি শিল্পী সনাতন বাবুর কাছ থেকে জেনে নিলাম উনি কিন্তু যে এই উদ্যোগকে উনি সাধুবাদ জানাচ্ছেন, এবং যদি ওনাকে দেখি শর্মিষ্ঠা মডেল যারা আছেন তারা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে এই শিল্পের কিন্তু আরো ব্যাপ্তি হবে, আরো প্রসার হবে, এমনটাই উনি জানালেন। এই মুহূর্তে আইসিসিআর থেকে আমি সবিতা, ক্যামেরায় আছে মৌসুমী, সংকেত মিডিয়া। আমার ভীষণ ছবি ভালো লাগে না? তো ভীষণ নতুন করেই করুন না, কে বারণ করছে আপনাকে এত কিছু ইয়ে করতে? কপি টাইপের ও দেখুন আপনি কপি করতে করতে মাথা থেকে আউট হয়ে গেছে। শুনুন, আমরা তো কেউ মানে পেট থেকে পড়েই কেউ শিল্পী, কেউ কবি, কেউ সাহিত্যিক বা কেউ শিক্ষাবিদ হয়ে যায়নি, শিখতে হয়। আপনার যদি মনে আপনার এখানে অবসরে ফর্মগুলো রয়ে গেছে, মেশিনের কম্পোজিশন রয়ে গেছে, হ্যাঁ রয়ে গেছে, তা আপনি এত সহজে ভাঙবেন কি করে? প্রচুর প্র্যাকটিস দরকার জন্য। এখানে কি বাহ, হয়তো বেশ হবে না? এটা ভালো কাজ। ওই একই মুখ তিনটে ঘুরে ঘুরে, হ্যাঁ কল্পনিকা নায়িকা ভালো, এটা খুব ভালো। সেটা কোথায় ও বেশ ও আসেনি, মজাদার কম্পোজিশন। ঠিক আছে। Subscribe our channel. Press the bell icon.